হলে ঢুকতে পারতেছি না। এবং আজ আমাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, থার্ড ইয়ারে আজকে ফাইনাল পরীক্ষা। দেখেন আমার অ্যাডমিট কার্ড, দেখেন আমাদের অ্যাডমিট কার্ড, কিন্তু আমি পরীক্ষা দিতে ঢুকতে পারতেছি না। এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম এই জন্যই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এই জন্যই কি 5ই আগস্ট আমরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম? এমন দেশ আমরা দেখতে চাই না। এই যে দেশের জন্য আজ আমরা বৈধ স্টুডেন্ট হয়ে আমরা পরীক্ষা দিতে পারতেছি না, কী জন্য আমরা রক্ত দিয়েছিলাম? আমি তো 5ই আগস্ট আমি তো মাঠে নেমেছিলাম 5ই আগস্টে। এমন সরকারের জন্য আজ মাঠে নেমেছিলাম। আমরা বৈধ স্টুডেন্ট হয়ে আমরা আজ পরীক্ষা দিতে পারতেছি না। তারেক রহমান কি বলতে চাই? আপনি দেখেন আপনার ছাত্রদল, আপনার যুবদল কি বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, একটা সন্ত্রাসী দেশ কায়েম করতেছে। এমন দেশ আমরা দেখতে চাই না। আমরা এমন দেশ চাই নাই। আমরা একটা সাম্য, একটা স্বাধীন দেশ চেয়েছিলাম, যেখানে সবাই রাজনীতি করবে, যেখানে সবাই নির্বিঘ্নে পড়াশোনা করবে, যেখানে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। কিন্তু আজ এই সরকার আমাদেরকে একটি স্বাধীন দেশ দিতে ব্যর্থ হয়েছে। দেখেন দেখেন আজ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে আমাদের পরীক্ষা না দেওয়ার জন্য, তারা বাধা দিচ্ছে। অথচ আমাদের হলে অবৈধ স্টুডেন্ট, গাঁজাখুর, সন্ত্রাস এবং যুবদলের সন্ত্রাস তারা দাঁড়িয়ে আছে। তারাও অবৈধভাবে হলে বসবাস করতেছে, গাঁজা সেবন করে, মদ পান করে, তাদেরকে কিছু করতে পারতেছে না। এমনকি কোনো সাংবাদিক হলে ঢুকতে পারতেছে না। সাংবাদিকদেরকে হলে ঢুকার জন্য আমরা বলতেছি, সাংবাদিকরা হলে ঢুকুক, সাংবাদিকরা দেখো কাজ, তারা কি ক্ষতি করছে। আমাদের কোটি কোটি টাকার ল্যাপটপ এবং আমার নিজের পাঞ্জাবি পর্যন্ত নিয়ে গেছে, আমার জুতা পর্যন্ত নিয়ে গেছে, তারা নিয়ে গেছে। যে যুবদল, যে ছাত্রদল একজোট জুতার লোভ সামালতে পারে না, তারা কিভাবে দেশকে সামালবে? তার কিভাবে দেশের সম্পদ রক্ষা করবে? তাদের কাছে দেশের সম্পদ রক্ষা নয়, তাদের কাছে দেশ এবং স্বাধীন নয়, তাদের কাছে দেশ এবং দেশের সাধারণ মানুষ স্বাধীন নয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।